অসুস্থ বোধ করতেছে। সরকারি ত্রাণ সামগ্রী যেভাবে আসার কথা বন্যার কারণে, কিন্তু সরকারি ত্রাণ সামগ্রী আসলে হাটপুকুরিয়া ইউনিয়নে তেমন আসে না। চাটখিল পৌরসভা যেভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে আমরাও দেখতে আসি, কিন্তু আমরা পার্শ্ববর্তী ইউনিয়ন হাটপুকুরিয়া গাটলাবাগ ইউনিয়ন আমাদের এলাকা অত্যন্ত দরিদ্র এলাকা। সে হিসাবে আমাদের জনগণ অতি কষ্টে আছে, মানুষ ঠিকমতো ত্রাণ সামগ্রী পাইতেছে না। আমি সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে বিনীতভাবে আহ্বান করি, আপনারা অন্তত হাটপুকুরিয়া ইউনিয়ন বা চাটখিলের বিভিন্ন ইউনিয়নে একটু আগে আসেন, মানুষের পাশে দাঁড়ান। মানুষ অতি কষ্টে আছে। এখন পানি কিছুদিন, গত সপ্তাহে কিছু পানি শুকাইছিল, কিন্তু 2-4 দিন আগের বৃষ্টিতে আবার পরিপূর্ণ পানি মানুষের বাড়ি ঘরে ঢুকে গেছে। আমি প্রশাসনের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বিনীতভাবে আহ্বান জানাই, আপনারা আমাদের এলাকায় একটু আসেন, খোঁজখবর নেন, মানুষের পাশে দাঁড়ান। মানুষ অতি কষ্টে আছে, অতি কষ্টে দিন যাপন করতে আছে। মানুষ ঠিক মতে খাওয়ার পানি খাইতে পাইতেছে না। সর্দি কাশি এবং ডায়রিয়ায় আক্রান্ত মানুষ কষ্ট করতে আছে। আপনাদের বিনীতভাবে অনুরোধ করি, আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা মানুষের পাশে আসেন। আমরাও মানুষের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ঘরবাড়িতে মানুষের আমাদের এলাকা, শুধু আমাদের এলাকা নয়, আমার গোবিন্দপুর, গাটলাবাগ, কেশুরবাগ, রমাপুর, দশানীটকবাগ সহ আমরা বিভিন্ন বাড়িতে গিয়েছি, দেখি যে মানুষের ঘর বাড়ি, বসত বাড়ি পর্যন্ত, ঘর পর্যন্ত এই বন্যার পানিতে ভাঙচুর হয়ে গেছে। অনেক ঘর ভাঙচুর হয়ে গেছে। কিছু কিছু ওই প্রভাবশালী মানুষ ওই সমস্ত মানুষদেরকে আশ্রয় দিছে এবং আশ্রয়কেন্দ্র মানুষ গেছে। মানুষের এই ঘর বাড়ি, যে বাড়িঘর করি যে আবার মানুষ বসবাস করবে এমন ক্ষমতা ওই সমস্ত মানুষের আপাতত নাই। আপনারা ওনাদের পাশে দাঁড়ান, ওনাদেরকে সহযোগিতা করেন। আর একটা বিষয় হলো, মানুষের মৎস্য খামার, পশু খামার সবগুলি বন্যার পানিতে তলিয়ে গেছে। ওদেরকে সহযোগিতা করেন। লক্ষ লক্ষ টাকার মাছ, লক্ষ লক্ষ টাকার গবাদি পশু মারা গেছে, সহযোগিতা করেন। সরকারের কাছে আহ্বান জানাই, বর্তমান সরকারের কাছে আপনারা এই সমস্ত দরিদ্র মানুষের কাছে, কষ্ট মানুষের কাছে একটু খোঁজখবর নেন, সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। ফটো